এই এখন মারামারি না বুঝে মারামারি দরকার দেখতে তো কত ভদ্রলোক দেয়া যায় আরে ঠিক হইতেছে না 100টা পুরা লয় পিছে পিছে এরা সব গান জুম করে এ মাধব দে মুক্তি কর হ্যাঁ আমরা আপনার দুবাই থেকে আসলাম ভোর 4:10 ল্যান্ড করছি 5টার দিকে বের হয়ে গেছি বের হওয়ার পর আমরা এয়ারপোর্ট থেকে 2টা গাড়ি নিয়ে মানে আমাদের বাসায় রওনা দিছি তো আমরা তো 4 জন আছি 4 জন থেকে আমাদের রুমে একজন যে 3 জন তো আমরা বন্ধু আরেকজন আমাদের রুমে থাকতো দুবাই ও প্রায় 2 বছর 2.5 বছর ও আমাদের সাথে খুব ভালো পরিচিত যেটা দুবাই রুম আছে এটা হলো ওর নিজস্ব রুম মানে ও এখানে বিল্লা বলে ও এখানকার রুমের পুরা ও দায়িত্বের উপর চলতো তো বলতেছে জসিম আমি তো খুব একটু টাকা নিয়ে খুব ক্রাইসিস তোমাদের সাথে ব্যবসার মধ্যে আমার একটু যুক্ত করেও যেরকম প্রফিট হয় এরকম মধ্যে আমাকে তোমরা যা দাও তাও আমি নিব তো উনি বারবার রিকোয়েস্ট করার পর ওনাকেও আমরা নিই উনি এর আগে আসছে আসার পর ও ঠিকঠাক উনি এরপরে মানে এদের সাথে মানে যারা আপনার সিন্ডিকেট আছে মানে ডাকাত মানে পুলিশ সেজে আমাদেরকে যারা কিডন্যাপ করছে আর কি এদের সাথে ও যুক্ত আছে যেটা আমরা জানি না মানে আমরা কীভাবে আসি কী মাল নিয়ে আসি সব ইনফরমেশন ওকে দিছে ফার্স্ট টাইম দিছে সেকেন্ড টাইমে বলছে যে আমরা এভাবে আসবো উনি যখন গাড়ি তুলছে উনি গাড়ি তোলার পর সঙ্গে সঙ্গে লাইভ লোকেশন দিয়েছে কাদেরকে যারা মানে কিডন্যাপকারী যারা ডাকাত দল আছে এদেরকে ডাইরেক্ট লাইভ লোকেশন দেওয়ার পর আমরা কোন দিকে যাইতেছি কোন দিকে না যাইতেছি উনি সব দিয়েছে তো আমরা বাসা নিচে গেছি একটা পুলিশের গাড়ি আর একটা আপনার বলছে এটা জিবির গাড়ি এভাবে ছিল মানে গিয়া বলতেছে হয়তো তোমাদের কাছে মানে ইনফরমেশন আছে আমরা তোমাকে মানে থানায় নিয়ে যাব তা আমরা বলতেছি ইনফরমেশন থাকলে থানায় নিয়ে গেলে অবশ্যই আমরা তো কাস্টম দিয়ে আসছি আমরা সব মাল কাস্টম দেখাইয়া তারপর এখানে আসছি আপনারা এই সম্পর্ক দিলে আপনারা কাস্টমের সাথে যোগাযোগ করেন অর্থাৎ না হয়তো কাস্টমের সাথে আপনাদের সাথে একটু দেখা করবেন দেখা করে মানে গিয়া করবেন পরে আমরা বলছি ঠিক আছে থানায় চললাম তাহলে থানা যাওয়ার পর উনি আমাদেরকে থানায় না নিয়ে প্রথমে 300 ফিট নিয়ে গেছে আমাদের কাছে টাকা দাবি করতেছে হয়তো 50 লাখ টাকা দিতে হবে নইলে তোমাদের মাল সব কি করে ফেলবো আমরা গতকাল সকাল থেকে এটা নিয়ে কাজ করতেছি 4 জন দুবাই প্রবাসী যখন এয়ারপোর্ট থেকে একটা গাড়ি নিয়ে তাদের আবাসস্থল অর্থাৎ থাকার জায়গা নিউ মার্কেটে যায় বাসায় ঢোকার পূর্ব মুহূর্তে একটা পুলিশ পিকআপ সহ একটা প্রাইভেট কার তাদেরকে গতিরোধ করে বলে যে তোমাদের কাছে অবৈধ মালামাল আছে তোমাদের থানায় যেতে হবে তো ওরা সহসায় যেহেতু পুলিশ পিকআপ এবং থাকে তারা রাজি হয়ে তারা গাড়িতে ওঠে এবং তাদের মালামালও তাদের গাড়িতে ওঠায় এরপরে যখন বিভিন্ন জায়গায় ওদেরকে নিয়ে ঘুরতে থাকে তখন ওই যাত্রীরা বলে যে আমাদেরকে থানায় নিয়ে যান আপনারা বলছেন থানায় নিয়ে যাবেন থানায় নিয়ে যায় কিন্তু থানায় না নিয়ে তারা শহরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি এক পর্যায়ে 2টা গাড়ি 2 দিকে চলে যায় একটা চলে যায় মিরপুরের দিকে একটা গাড়ি চলে আসে আমাদের পূর্বাঞ্চলের দিকে পরে যখন পূর্বাঞ্চলে থাকা পিকআপ ভ্যান থেকে তাদেরকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে মালামাল রেখে তখন ওই স্থানীয় জনতা সহ লোকজন ওই গাড়িটি সহ গাড়িতে থাকা 2 জন ডাকাতকে আটক করে এবং তাৎক্ষণিক খবর দিলে পাশে আমাদের পূর্বাঞ্চল পুলিশ ক্যাম্প এবং ওখানে র্যাব ক্যাম্পের সহায়তায় তারা র্যাব ক্যাম্পে যায়
এরপরে অভিযান চালিয়ে মিরপুর থেকে আরও 3 জন আর এখানে 2 জন, মোট 5 জনকে আমরা অ্যারেস্ট করতে পারি। এই 5 জনের মধ্যে একজন রানিং পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত পুলিশ সদস্য, একজন বরখাস্তকৃত সেনাবাহিনী সদস্য, এই বরখাস্তকৃত নৌবাহিনী সদস্য, এছাড়া 2 জন আরও সাথে থাকে। আমাদের অভিযান অব্যাহত আছে। এদের সাথে জড়িত আরও কয়েকজনের নাম আমরা পাইছি, তাদেরকে গ্রেপ্তার অভিযান চলমান আছে। আর লুণ্ঠিত মালামালের মধ্যে 50 লক্ষ টাকার মালামাল লুণ্ঠিত হওয়ার কথা ভিকটিমরা বলতেছে। এর মধ্যে আমরা 46 লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে পেরেছি। বাকি 4 লক্ষ টাকার মালামাল এবং পলাতক আসামি গ্রেপ্তারের অভিযান চলমান আছে।